আমাকে একটি বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয়। আমি বিভিন্ন গণমাধ্যমে টকশোতে পুরাতন ফেসিবাদ এবং নতুন নব ফেসিবাদ, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এগুলো নিয়ে আমি কথা বলে আসছি। আমি জয়নাল আবদিন শিশির, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। আজকে বিকাল 4:54 আমাকে একটি বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয় এবং অনলাইনে আমাকে না পেয়ে অফলাইনে বারবার ফোন দেওয়া হয়। অনলাইনেও আবার পরবর্তীতে আবার ফোন দেওয়া হয়। তারপরে যখন আমি রিসিভ না করি তখন দেখি যে একটি মেসেজ দেওয়া হয়। ওই মেসেজটি থেকে আমার স্পষ্ট হত্যার হুমকি দেওয়া হয়। আমি মেসেজটি একটু পড়ে শোনাই। ফোন নাম্বারটি হচ্ছে আপনার আরব আমিরাত থেকে নেওয়া। লেখা আছে হুসাইন জিহাদ নামে। বলা হচ্ছে জায়গায় যে তোকে নির্বাচনের আগে গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না, তোর লাশ রাস্তায় পড়ে থাকবে, মনে রাখিস। জিয়াদ হোসেন নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। বারবার এই নাম্বারটি থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। আমি দেশবাসীর কাছে নিরাপত্তা চাই, বিচার চাই। সরকারের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চাই। আমি মনে করি আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছি আমাদেরকে বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। শরীফ ওসমান হাদির মতো আমাদেরকে দুনিয়া থেকে নাই করে দেওয়ার অনেক প্রচেষ্টা চলছে। আমরা মনে করি সরকার যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করে এবং এই ধরনের এই সন্ত্রাসীদেরকে শুধু গ্রেপ্তার না করে ওদেরকে উৎসাহিত করে, এরা আমাদেরকে এভাবে হত্যার হুমকি দিয়ে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে আমি এটাকে কোনো ভয় পাচ্ছি না। আমি মনে করি যে জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। শরীফ ওসমান হাদির মতো যদি আমরা শহীদ হতে পারি এটাও জীবনের অনেক বড় পাওয়া হবে। কিন্তু আমরা বিপ্লব থামাবো না, আমরা সাহসের সাথে এই ফেসিবাদকে মোকাবেলা করব। আপনারা জানেন সম্প্রতি আমি বিভিন্ন গণমাধ্যমে টকশোতে পুরাতন ফেসিবাদ এবং নতুন নব ফেসিবাদ, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এগুলো নিয়ে আমি কথা বলে আসছি। আমি মনে করি কোনো একটি মহল আমার এই ধরনের সত্য উচ্চারণে এবং সত্য বাক্যবায়নে তারা দিকবেদিক হয়ে গিয়েছে এবং তারা প্রায় পাগলপাড়া হয়ে গিয়েছে, যার কারণে তারাও এগুলো করে থাকতে পারে। আমি মনে করি নব্য ফেসিবাদ এবং পুরাতন ফেসিবাদ, যেই কোনো ফেসিবাদ যারাই আমাদের সাথে লড়াই করতে আসবেন, আপনারা সম্মুখ সারিতে লড়াই করতে আসবেন। পিছন থেকে হত্যার হুমকি দেওয়া এবং অনলাইন অফলাইনে হত্যার হুমকি দিয়ে আমাদেরকে দমাতে পারবেন না। আমি দেশবাসীর কাছে আমার জন্য দোয়া চাই এবং সরকারের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চাই।